আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কি অবস্থা, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তেদারে আছেন কে? বসেন। আচ্ছা, বসতেছি। তারপর এলাকার কি অবস্থা? দিনের পর দিন আন্দোলন চলিচ্ছে, আপনাদের তো কোনো ভূমিকাই দেখতেছি না। নেতা কন আর জনগণ কন, কেউ তো কথা শোনে না। দিন দিন আরো প্যারা বেড়া যাচ্ছে। তো সভাপতি সাহেব কেমন আছেন? আপনারা কি ভালো থাকতে দেন? যেটা করতে বলি তার উল্টাটা করে বসে থাকেন। একটার পর একটা নিউজ হচ্ছে আর কেন্দ্র থেকে আমার শোধন খাওয়া লাগিচ্ছে। কতবার করলাম যে বিরোধী দলীয় নেতাদের অ্যারেস্ট করেন, কথা তো কানেই নিলেন না। দেশের রাজনৈতিক অস্থিরতার ইস্যুগুলো তো আপনারাই সমাধান করতে পারেন। সবকিছু খালি আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে এক প্রকার অন্যায় করা হচ্ছে। এসপি সাহেব, ন্যায় অন্যায় তো চোখের সামনে চকচক করতেছে। আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, জনগণের সম্পদ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আর সরকারি সম্পদ বিনষ্ট করা হচ্ছে। এলে কি অন্যায় না? অবশ্যই অন্যায়। এই জন্য প্রত্যেকটা থানায় বলে দিছি, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আপনি বলে দিলেন আর ওরা শুনলো, এটা সোলের মুখে ফিটার ধরার মতন হলো না? এটা শামসুর এলাকা, এখান থেকে নিউজ হওয়া মানে আমার রিপুটেশনে দাগ লাগা। আমার শেষ কথা, এর পিছনে যারা জড়িত আছে 24 ঘন্টার মধ্যে সব শালাকে অ্যারেস্ট করবেন। এগুলো কিন্তু কোনো আন্দোলন নয়, দেশ বিরোধীর চক্রান্ত চলিচ্ছে। বলতেছি কি শামসু ভাই, আপনারা নিজেরাই এই বিষয়গুলো সমাধান করলে একটু ভালো হয়। বিরোধী দলের নেতাগণের সাথে বসে একটা আলোচনা করেন, তাহলেই তো সমাধান হয়ে যায়। কার সাথে বসবার করছেন? যারা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ভাঙচুর করতেছে তাদের সাথে? এসপি সাহেব, এসবের মূল হোতা কে সেটা আপনারাও ভালো করে জানেন। বগুড়া জেলা কন্ট্রোল করার দায়িত্ব যেমন আমার, তেমন কিন্তু আপনারও। তাই আমি চাই এসব দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন। ইচ্ছা করলেই তো অনেক কিছু করা যায় না। যেভাবে চলতেছে ওইভাবে চলতে দেন। বুঝবার পারছি, মোল্লার দায়িত্ব পাওয়ার পর থেকে আপনাকে এই পরিবর্তন। আসলে হচ্ছে কি ভাই, উপর থেকে কোনো দিক নির্দেশনা দেয়নি যে কাউকে অ্যারেস্ট করব। গত পরশুদিন রাজশাহীতে প্রত্যেকটা জেলার এসপিকে ডাকছিল। সেখানে বলে দিছে আন্দোলন চলিচ্ছে, চলুক, আপনারা খালি খেয়াল রাখবেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। সত্য যেটা সেটাই আপনাকে বলে দিলাম ভাই, সেই জন্যে আমরা না তাল বাহানা করিচ্ছি। চেইন অফ কমান্ড মেনটেন করে আমাদের চলতে হয়, না ছাড়া তো চাকরি থাকবে না। ও, কেবল কে বুঝা পাচ্ছি আপনার তালবাহানার কারণ। যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতেছে তারা তো প্রত্যেকেই টোকায়। লোক ভাড়া করে নিয়ে এসে এসব বিশৃঙ্খলা করতেছে আর তাদের ধরার কোনো এখতিয়ার নাই। হাইরে আপনাদের কারবার। শামসু, এসব করে আর লাভ নাই, আমাকেই মাঠে নামা লাগবে। আইন নিজের হাতে না তুলে নিলে কাম হবে না। ঠিকই, শক্ত ভেজাল পাকছে ওপরে, তলে হাতে আর লাভ নাই। আসলেই তো এটি এসপির কিছু করার নাই। আগে ঢাকার যাই, সব কিছু উল্টে ভালাম। এই শামসুরে এক জবান। ঠিক আছে এসপি সাহেব, তাহলে আপনি চলে যান। আচ্ছা ভাই, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা শামসু, তুমি কি এখনই বাড়াবা? চাচা, এখনই বের হই, এখানকার কাজ তো কমপ্লিট হলো। আচ্ছা চলো, আমি তাহলে পার্টি অফিসের নামবো নি, তুমি চলে যাওনি। লিডার, আমার মনে হচ্ছে বিষয়টা এখনই ক্লিয়ার করা দরকার। এরকম ঝুলে রাখা কিন্তু ঠিক হচ্ছে না। আমি জানি সেলিম, তুমি কি বলতে চাচ্ছ? শামসুকে সেক্রেটারি বানানোর কথা বলতে চাচ্ছ না? জি লিডার, আমি চাই শামসুর উপর সব দায়িত্ব ছেড়ে দেন। ইয়াং ছেলে কাজ করতে পারবেনি ভালো। বেশ কয়েকবার ডেট দিলেন কিন্তু কমিটি করলেন না, এতে করে তো তাই মনে দুঃখ পেয়েছে। ওই রকম পরিস্থিতি কি এখন দলের মধ্যে আছে যে আমি কমিটি দিব? এখন শামসুক যদি সেক্রেটারি হিসেবে ঘোষণা দেই, দলের মধ্যে তো বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে। তার মানে কি শামসুক আপনি সাধারণ সম্পাদক বানাবে চাচ্ছেন না, এই তো? সেটা সময় আর পরিস্থিতির উপর ডিপেন্ড করবি, এখন খাড়ার ওপর বানাতে চাচ্ছি না। দেশের এই পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, আর আমি এই লক্ষ্যেই কাজ করতেছি। তারপর কে আপন কে পর সেটা তো আমার মাথাতে আছে, এখন ঘোষণা করে কাউকে আলাদা করতে চাই না। যারা একের পর এক ষড়যন্ত্র করছে তারকে আপনি কাছে টেনে নিচ্ছেন, এর জন্যই তো আন্দোলন আরো জোরদার হচ্ছে। আমি সবই জানি সেলিম, অনেক সময় বুঝেও চুপ থাকা লাগে, এটার নামই রাজনীতি। পরিস্থিতি আগে ঠান্ডা হোক, তারপরে পদক্ষেপ নিবনি। তুমি শামসুক ফোন দিয়ে ইমিডিয়েটলি আসতে বলো, ঢাকায় অনেক কাজ, এলাকায় কি করে। আচ্ছা ফোন দিচ্ছি, কিন্তু ভালো মন্দ এত কিছু জানি না। শামসুক যদি দায়িত্ব দিলেন কাজগুলো ঠিকভাবে হলো নি। শুধু কি দায়িত্ব পেলেই কাজ করা লাগবে? কাজ করুক, আমার ফুল সাপোর্ট তাই পাবি। স্যার, সন্ধ্যায় তো আপনার বড় বোনের সাথে সাক্ষাৎ আছে, এখন উঠতে হবে। এ হে সোহেল, ভুলেই তো গেছিলাম। যাও যাও, গাড়িটা বের করো। আচ্ছা স্যার।
তাহলে সেলিম, তুমি শামসুকে নিয়ে আগামীকাল আমার বাসায় এসো। এখন তাহলে উঠলাম। আচ্ছা লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, তোকে তো কোনো ভূমিকাই দেখিচ্ছি না। টানা 2 দিন কলেজে মিছিল মিটিং হচ্ছে, আর তোরা বসে থেকে আঙ্গুল চুষিস। কো আমরা তো সবসময় স্ট্যান্ডে প্রস্তুতি নিয়ে বসে থাকি, কাউকে তো দেখি না। মাথার তো নাই কিছু, উঠলে মিছিল হয় ভোরবেলা, তুই ঘুম থেকে উঠিস 12টার সময়, দেখবো কোথ থেকে? তুই মনির কুটিরে হক কেমন দেখতেছি না? ওই সংসদে আছে, দুইজন ঐক্যবদ্ধ হয়ে কাজ করিচ্ছি। যে কোনো পরিস্থিতি শক্ত হাতে দমন কর্ম সেই প্রস্তুতি নিয়ে আছি। দলের জোরালো নির্দেশনা আছে, প্রয়োজন হলে 2 সাইডে ফেলে দেওয়া লাগবি। এখন পোলাপান রেডি করে বেশি বেশি জমায়েত দেওয়া লাগবি। মোট কথা কলেজ ক্লিয়ার রাখা লাগবি। দলের স্বার্থে আমরা সবাই কিন্তু এক কথা, ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু ফাঁড়ির পুলিশ যে মাঝে মাঝে খুব ডিস্টার্ব করিচ্ছে। উল্লে পুলিশ দেখার সময় নেই, তোরা তোকে করতে চল, কোনো সমস্যা হলে ফোন দিস। তাহলে থাকে, আমার আবার কাজ আছে, অর্ডার লাগবি। আচ্ছা যান। শোনেন চাচা, প্রশাসনের বিষয়টা আমি দেখিচ্ছি, ওরে কুসুর মুসুর এবার ঢাকার যাই সারামনি। আপনারা মাঠে অ্যাকশনে থাকেন, কোনো শালাক ছাড় দিবেন না। তাহলে কলেজের প্রেসিডেন্ট, সেক্রেটারি আর পৌর টিমকে মাঠে নামার নির্দেশ দিয়ে দিলাম। হ্যালো শামসু, কোথায় তুমি? এই তো ভাই, আমি তো রওনা দিছি গাড়ির মধ্যে এখন। প্রেসিডেন্টের সাথে তো অনেক কথাই হলো, তাই তো আর কিছুদিন সময় নিতে যাচ্ছে। লিডার যে কি ভয় পাচ্ছে সেটাই তো বুঝতেছি না। একটা খসড়া করে কমিটিটা ঘোষণা করবি, তখন কাজ কামের স্পিডটাও বেড়ে দেবি। এসপি সাহেবের সাথে বলছিলাম, তাই তো কোনো কথাই আমলে নিচ্ছে না। কাদের মোল্লা তো পুরোই ডিস্টার্ব, সব উল্টে ফেলাছে। এখান থেকে যাই মোল্লার সাথে বসমো, দরকার হয় রাজনীতি কর্ম না, কিন্তু ওই শালাক দেখে ছেড়ে দেবো। শালা মাদারি প্রশাসনিক দমের আগে বিরোধী দলের আন্দোলন জোরালো করার সুযোগ করে দিচ্ছে। 2-1 দিনের মধ্যে পদক্ষেপ না নিলে প্রেসিডেন্টের চেয়ারই থাকবি না, কমিটি দেওয়া তো দূরের কথা। এগুলা হুমসিকালি পদক্ষেপ তো তোমাকে ছাড়া হবি না, এজন্যই তো কই বাড়ির থেকে একটু তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আমার বেশি সময় লাগবে না, আসতেছি। তাহলে চাচা, এদিকে কি হয় না হয় ফোনে সবসময় যোগাযোগ হবিনি। ঢাকা ঠিক করতে পারলে জেলা শহর এমনি কন্ট্রোল হয়ে যাবি। তাহলে আমাকে বায়ে নামে দাও, চলেই তো আসছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। এ থামেক, তোর সাথে কথা আছে। খুব তো মনের সুখে গান করছু, তো টাকা দেয়া লাগবি না? কিসের টেকা তুমি? তোর সাথে ঝামেলা মিউচুয়াল হয়ে গেছে। যে মায়ের দুসুলু যদি মামলা করলাম নি, এতদিনে হাজতে পয়সা মরা লাগলো নি। বাটাম দিয়ে 2টো পেটন মারছি, তার জন্য 3 লাখ টাকা মাপ যাবে। মামলা করলে আমার হলো নি। তে আমাকে তুই 2টো মারে 3 লাখ টাকা ফেরত দে না কে? মারলেই যে টেকা দেওয়া লাগবে সেটা তো কথা না, পরিবেশের উপর অনেক কিছু নির্ভর করে। নতুন করে ওই টেকার কথা তুলে জ্ঞান দাম পাকাস না, তুই তোর মতো থাকে, খামার মতো থাকবে দে। টাকা যে আমার কাছে, সেজন্য তো ফাটিচ্ছে। 3 লাখ টাকা কামাই করা সুদন আছে? জীবনে অটি টাকা একসাথে দেখছিল। আমি বললে বিচার মিচার মানি না, আমার টাকা আমাকে ফেরত দে। নতুন করে মার খাওয়ার জন্য ফন্দি পাকাচ্ছু, সেদিন মনে হয় ঠিকঠাক মার হয় নাই। টেকা যদি নিবার চাস, মাস্টার চাচা হাবিব ভাই চেয়ারম্যান আছে, ওকে সাথে বসে গা, আমার সাথে আর কোনো কথা নাই। ওকের কাছে যা লাগবি কে? টাকা তোক দিছি, তুই দেবো। দেখ আয়না নিলে ঝুর ঝামেলা বাদ দে, 3 লাখ পাই, 1.5 লাখ দে। নতুন করে আবার বায়না ধরছে পিটন খাওয়ার জন্য, থাক শালা গেলাম। জীবন থাকুক আর না থাকুক, যেরকম করে হোক টাকা আমি তুলমই। কিন্তু কোন লাইন ধরে হাঁটা যায় সেটাই তো বুঝে পারিচ্ছি না। মাস্টারের কাছে তো যাওয়াই যাবে না, চেয়ারম্যান তো আবার ওই টাকার জন্য গায়েও হাত তুলছে। বাকি আছে খালি হাবিব ভাই, দেখি কিছু অফার দেওয়া হলেও কামড়ো বানান যায় নাকি। ভাই কাজ তো শেষ হয়ে গেছে, বিল তো 2 দিনের পাশে, আর তো পেলাম না। দিনের টাকা তো দিনেই দেওয়ার কথা, তুই টাকা তুলিস নি কে? ভাবলাম এক মুঠে তুললে কোনো একটা কাজে লাগাতে পারবো নি। এখন এসে অ্যাকাউন্ট অফিসার করছে আপনার সব টাকা তোলা হয়ে গেছে। 2 জনে 12,000 টাকা ডন তুলে নিছে। আচ্ছা দাঁড়া, ওকে ডাকিচ্ছি। কেরে দিল, আর আজকে মাল করতে নিয়েছু, সেই পেনি খোঁজে।
বর্ডার এলাকার মাল ভাই, খালি চটি পিনিক তো হবেই। এ ভাই, গর্ভবতী কার্ড না দেওয়ার কথা, ওটার কি হলো? কিছুই তো করলেন না। ছবি, ভোটার আইডি কার্ড সবই তো দিয়ে আসলাম, ফোনও দিচ্ছেন না, কোনো নিউজও দিচ্ছেন না। ওটা প্রসেসিং চলছে, 2-1 দিনের মধ্যেই রেজাল্ট আসবে। প্রতিদিন মাল খেয়ে ইউনিয়ন পরিষদে গেলে কাজ কাম কিছুই হচ্ছে না, খালি উল্টা পাল্টা হচ্ছে। তাও তো বাদ দেন না, খালি ফোন দিয়ে ডেকে নিয়ে এসেন। যেদিনই মাল খাই সেদিনই চেয়ারম্যান ফোন দেয়, এই পেরা আর ভাল লাগে না। কে রে কুটি তুই? এই তো ভাই গোসল টোসল করে বের হচ্ছি রাস্তার মধ্যে। তাড়াতাড়ি পরিশোধ দেয়, দরকার আছে। আচ্ছা আসতেছি। এ দিলো আর থাক, তাহলে ইউনিয়ন পরিষদে দেওয়া লাগবে, চেয়ারম্যান ডাকছে। এই মেম্বার সাহেব আর এক বাসে আছে, মাইরা যান। আবার খামো তে, জ্বালা খাই যাই। ভাই কোথায় আপনি? আমি তো বাসায়। তে সালে কি খবর ক? গুরুত্বপূর্ণ নিউজ আছে, বিরোধীদের লোকজন বরণী দিয়ে জড়ো হচ্ছে। ইমিডিয়েটলি আপনারা অবস্থান নেন, না হলে পুলিশ পাঠিয়ে দেন। রাখলাম তাহলে। কি ব্যাপার চাচা, এত অস্থির হয়ে আছেন কা? কিছু হচ্ছে নাকি? বিরোধী দলের নেতারা বলে বনানী জড়ো হচ্ছে, মিছিল করবি। খারার উপর অ্যাকশন না নিলে পরিস্থিতি অনুকূলের বাইরে চলে দেবি। আপনি তো চাপ নিচ্ছেন কেন? নেতা কি খালি আমরাই? সবাইকে ফোন দিয়ে বাই হবার কন। শামসু আসার পর থেকে সভাপতির তো কোনো খবরই নাই, ওই যে তেল মারা শুরু করছে। সব দায়িত্ব খালি হামাগের উপরেই দিবি। সুদনের সময় আমরা আর কামাইয়ের সময় ওরা। তাড়াতাড়ি হাবিবার মাস্টারে ফোন দিয়ে ওটি অবস্থান নিবার কন। আবিবেক কি কিছু কোয়া যায়? কলি তো কয় আমি দল থেকে অব্যাহতি লিছি, কোনো চাপ লিবার পারবো না। রানিং পোস্টে আছেন, এনা দৌড়দৌড়ি করেন, খারাই গা হাফসে গেল। শামসু থাকলে সবাই হ হ কয়, কিন্তু চলে গেলে এক একজনের এক এক মন্তব্য শুরু হয়। তুই কি একবারে বাড়াছু না আর কোনো কাম আছে? সেই সকালবেলা বাড়াছি, কলেজের থেকে বলি আসলাম। এখন আর কোনটি যা পারবো না, ওইদিকে আপনারা সামলান। মাস্টার হাবিব কিছু করুক, ওকে তো খালি অর্ডার করা। তাহলে হাবিবেক ফোন দে, গেলে যাবি নি, না গেলে অত চাপ লিবার পারবো না। হাই রে ভাই, আজকে যা রোদ উঠছে, গাও ঘেমে শেষ। ফ্যানে তো আসতে ঘুরিচ্ছে কে? ফ্যান ঠিকই ঘুরিচ্ছে, তোর চোখের পরিচ্ছে কম। তে নোবেল কেড়ে দুইজনের 12,000 টাকা তুই তুলে লিছু কে? ওই টাকা কি তুলবে? ও সেই জন্য এত আর্জেন্ট ডাকলেন? এ নোবেল ওই হিসাব তো বুঝে দিচ্ছি। না না, কি বুঝে দিবার চাচ্ছেন এটি দেন, বাইরে গেলে কম দেওয়ার ধান্দা করেন। 8 দিন কাম করছি, 2,000 টাকা বাদ দিয়ে বাকি 6,000 টাকা স্যাপ দিয়ে গুনে দেন। টেকা মনে হয় মগের মূল্য, ওকে 1,000 টাকা দিন দেওয়া লাগবে। কে তুই কয় টাকা দিবার চাচ্ছু? ওকে তো টেকাই দিবার চাচ্ছি না, আর যদি দোয়াই লাগে 4,000 দমো, তার মধ্যে 2,000 আগেই নিছে। এই শালা তুই কি মালটাল খাস নাকি? সরকার থেকে রেট আছে 1,000 টাকা, তুই 500 টাকা দেবো কে? রোদের পুরে কাজ করছে ওই, আর মাঝখান থেকে তুই ধলতা খাবো? এই টেরা চেয়ারম্যান থাকাকালীন 2 নাম্বারে কোনো কার্যকলাপে ইউনিয়নে হবি না, সেটা মনে রাখিস। তুই যে দুঃসাহসটা দেখালো, প্রথমবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম এরকম দুঃসাহস দেখালে তোর সব কার্যক্রম বন্ধ করে দিমু। শালার জিনিসপাতি খেয়ে কোথায় উল্টো হয়ে গেছে, কি তুই কি করলাম? এ নোবেল, আমি একটা রিসিপ্ট লিখে দিচ্ছি, এটা না অ্যাকাউন্টে যাও। তোমাকে দুইজনে 2,000 টাকা বকশিস দিবিনি। আর তুই 10 মিনিটের মধ্যে 12,000 টাকা বুঝে দিব, না হলে কিন্তু তোর বেতন আটকে দিমু। আচ্ছা দিচ্ছি। এ নোবেল চলে। আচ্ছা চলেন। এ ব্যাগটা দেখে শুনে রাখিস, আর আমি যেটি যেটি যাবো আমার সাথে সাথে থাকবো। তা যাবনি, কিন্তু এলে টাকা নিয়ে ঘোরার কি দরকার? ব্যাংকে থুয়ে আসলে হলো নি না? আর যদি বেশি ভয় মনে হয় তাহলে আমার খালার বাড়ির যে থুয়ে আসি। ওই ব্যাগের মধ্যে টাকা না, ককটেল আছে। মাত্রই নিউজ পেলাম বিরোধী দলের নেতাকর্মীরা নাকি রাস্তায় নামিচ্ছে। যখনই ওরা জমায়েত দিবে ওই সময় তুই ককটেল মারা শুরু করবো। কামটা করছেন কি? এখনই যদি ফুটে ওঠে আমি সহ তো উড়ে যাবো। এমনি ফোটেবে, মুখ বান্ধা আছে না? চিন্তা করিচ্ছি 1 বছর আগের ককটেল ড্যামি হয়ে গেছে নাকি? শালা আমাকে মারারই প্ল্যান করছে নাকি? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বাচ্চু, কি খবর তোর? ভাই আল্লাহ জরুরি কথা আছিল। কি দরকার পরে শুনমুনি। যত বনানি বিরোধী দলরা মিছিল বের করছে, ওটা ঠেকান লাগবি। না মানে ভাই, দোকান খুলে রেখে যাচ্ছিলাম তো, এলা কথা কয়ে চলে গেলাম নি। এ বেশি কথা কোস না তো, ভাই যাবার কোসে মানে যাওয়া লাগবে। দোকান খোলা আছে না বন্ধ আছে সেটা দেখার বিষয় না।
আরে ভাই বুঝিচ্ছ নাকি, আমি তো আজকে প্রিপারেশন নিয়ে আসিনি, অন্য একদিন যাবনি। দরকার আজকে, তুই অন্যদিন যা করবো বে। হাবিব ভাই এই ব্যাগটা না হয় ওই নিক। আচ্ছা দে, আর রক্তর সাথে সাথে রাখিস। বাচ্চু ব্যাগটা নে, বাইরে চ্যাংড়া ব্যাংড়া দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চ, ওর থেকে ঘুরে এসে তোর কথা শুনমুনি। শালা আর আসলাম কি জন্যে, আর হলোটা কি? আচ্ছা যাই। এই দে দে আমাকে দে, শালাই ছোট ব্যাগই নিয়ে থাকে পারে না। যাক ভাই, অনেক বড় সাবের থেকে বেসলাম, যা হওয়ার বাচ্চুর উপর দিয়ে হয়ে যাক। আচ্ছা নে। ক্যারে ধপ্পস করে এটি বসে বললো কে, রাত বাজে 2টা, বাড়ি বিলে যাওয়া লিখবি না? আপনি জান মাই আমি আসিচ্ছি, দেলর আসিচ্ছে ন অর্ডারে দুনে কথা কই। এ দেলরের সাথে তোর কিসের কথা? ওই তো 1 নম্বরে গাঁজাখোর। কানা দিয়া মাই কানা নলা লাগে, ওর কাছ থেকে তো ইনফরমেশন নেব এই এলাকার মধ্যে কারা কারা মাদক বিক্রি করিচ্ছে। পরে তা করে পুলিশে নেব ধরে, এলাকা থাকবে পুরো মাদক মুক্ত। নিজে চোর হয়ে আর এক চোরেক ধরার ব্যবস্থা করবো, তোর নিয়ত যে কি সেটা আমি ভালো করেই বুঝি। ওটেকের থেকে সকালবেলা কাজ আছে। আপনি যান, আমি 5 মিনিটের মধ্যে আসিচ্ছি। যদি কাছে যাই না একবারে চোরে 32টা দাঁত ফেলে দিমু, জামু কাছে। এই লোকটা যে কমে সুন্দর মারি যাবে, তারপর গা শান্তি মামু। ছোট মানুষে বিয়া করতে তো একদিন গেলে 10 দিন যায় না। আশা লাগবি না, উঠিচ্ছি।